মাঝ রাতে চার্চে কি ওটা? আমি আজকে চার্চে চুরি করতে এসেছিলাম। আমি একজন চোর। আমি চার্চে কিছু জিনিসপত্র চুরি করতে এখানে এসেছিলাম। কিন্তু আপনি যখন ঈশ্বরের কথা দুটো বললেন, আমার ভিতরে আঘাত করেছে। আমি বুঝতে পেরেছি চুরি করা একটা পাপ। বাইবেল আমাদেরকে শেখায় তোমাকে কেমন হতে হবে। বাইবেল আমাদেরকে শেখায় তোমার আচরণ কেমন হতে হবে। ওই জন্য কত সুন্দর আমাদের দিদি টেস্টমানি দিল না। আমি ঈশ্বরকে ডাকছি, আমি বাইবেল পড়ছি, কিন্তু যখন দেখছি জগতের কোনো বিষয় নিয়ে কোনো আর গন্ডগোল চলছে বা আর অশান্তি চলছে, আমার সেখানে না যাওয়া প্রয়োজন। বাইবেল আর যিশু আমাদেরকে একটা জিনিস শেখায়, একটা হচ্ছে আয়না, যেটা হচ্ছে আমি কেমন সেটাকে দেখতে সাহায্য করে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক, কারণ এই নতুন মাস মানে আমাদের জীবনে আরেকটা সুযোগ। আমরা ঈশ্বরের নামকে গৌরব করব, আর ঈশ্বর আমার সঙ্গে কথা বলবে। আমেন। ঈশ্বর এরকম নয় তিনি কানে শুনতে পায় না। ঈশ্বর এরকম নয় যে তিনি কথা বলতে পারে না। ঈশ্বর এরকম নেই যে তার হাত আছে কিন্তু হাতটা স্ট্যাচু, তার হাত, তিনি হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। ঈশ্বর এরকম না। ঈশ্বর কেমন জানেন? ঈশ্বর এরকম, যখন আপনি ডাকবেন সে দৌড়ে আসে। আপনি যখন সন্তান, যখন আপনাকে মা বলে ডাকে, বা যখন দেখবেন দূরে থাকে, যখন সন্তান ছুটে আসে, আপনি ছুটে গিয়ে মা, আপনি তাকে জড়িয়ে ধরেন। কেন? কারণ আপনি হচ্ছে জীবিত মা, যার মুখ আছে, চোখ আছে, হাত আছে, সে সবকিছু তাকে দেখতে পায়, কারণ আপনি হচ্ছে মা, আপনি জীবিত মা। যারা কোনো কিছু করতে পারে না তাদেরকে কি জীবিত বলতে পারি? সে বলছে আমার হাত আছে, কিন্তু হাতের কোনো কাজ সে দেখায় না। বলছে আমার চোখ আছে, চোখের কোনো কাজ দেখায় না। হালেলুয়া। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধ্যান করি। আজকে বাইবেল থেকে খুবই ছোট একটা আর বাইবেল পদ নিয়ে আমরা শিখব। যিশু তাদের বললেন, তোমরা কি শাস্ত্রের এই অংশ পড়নি? রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর। এটা প্রভুরই কাজ। এটা আমাদের চোখে আশ্চর্য লাগে। এটা আমাদের চোখে আশ্চর্য লাগে। রাজমিস্ত্রিরা যে পাথরটাকে বাদ দিয়েছিল, সেটা হয়ে উঠলো প্রধান পাথর। আমাদেরও আর পাশে আমাদের বাড়ি তৈরি হচ্ছে না, তো আমাদেরও রাজমিস্ত্রির কাজ করছে। আমাদের এলাকাতে অনেক বাড়ি, বিল্ডিং তৈরি হচ্ছে। আর তারা যদি এই বাক্যটা শোনে, ভালো করে মনোযোগ দিয়ে, তারা বুঝতে পারবে আগেকার সময়, যখন আগেকার সময় ছিল, আগেকার সময় বাড়ি, আগেকার সময় বিল্ডিং কেমন ছিল জানেন? তো আগেকার সময় বিল্ডিং ছিল, একটা কোণে একটা পাথর রাখা হতো, ঠিক আছে? ওই কোণে যে পাথর থাকবে, ওই কোণে পাথরটার উপরই সাপোর্ট দিয়ে দিয়ে চারিদিক দেয়াল উঠবে, ঠিক আছে? আর ওই কোণের পাথরটা যদি না থাকে, তাহলে দেয়ালগুলো উঠবে না। আগেকার সময় ছিল। তো এখন নয় আমরা পিলার দিয়ে তৈরি করি, এখন আমরা আরো আর গাঁথনি দিয়ে, আরো রড দিয়ে আমরা তৈরি করি। তখনকার সময় পাথর দিয়ে তৈরি হতো বাড়ি। সো যখন পাথর দিয়ে তৈরি হতো, শাস্ত্রে লেখা আছে কোণে যে পাথরটা থাকতো, প্রধান পাথর, ওই পাথরটা যদি সরিয়ে দেন, তাহলে কিন্তু ওই বাড়ি উঠবে না, বাড়ি ভেঙে যাবে, আর বাড়ি কিন্তু দাঁড়াবে না। ওই যে প্রধান যে পাথরটা, ওই পাথরটাকে রাজমিস্ত্রি বাদ দিয়ে দিল। এরপরে যখন বাদ দিয়ে দিয়েছে, তখন কি বাড়ি উঠবে? বাড়ি হবে? চিন্তা করে, আপনার বাড়ির তৈরি করতে যাচ্ছেন, আপনি বাড়ি বানাতে যাচ্ছেন, যদি আপনি ফাউন্ডেশন না করেন, ভিত না করেন, ভিতেতে যদি আপনি রড না দেন, সিমেন্ট না দেন, পাথর না দেন, তাহলে কি বাড়ির ভিত, ফাউন্ডেশন কি শক্ত হবে? যিশু মানুষকে কি করতে এসেছিল? উদ্ধার করতে। যিশু মানুষকে কি থেকে উদ্ধার করতে এসেছিল? পাপ থেকে। সবাই জানি তো আমরা যিশু কি জন্য পৃথিবীতে এসেছিল, আমরা কি জন্য আর প্রভুভোজ গ্রহণ করি, আমরা কি জন্য বাপ্তিস্ম গ্রহণ করি, আমরা কি জন্য আর প্রভুকে আরাধনা করি, তার একটাই মূল কারণ, সেটা হচ্ছে যিশু আমাদেরকে উদ্ধার করতে এই জগতে এসেছিলেন। হালেলুয়া। কিন্তু উদ্ধার করতে এসেছিল, সবাই কি তাকে বিশ্বাস করেছিল? না। যিশু বলছে, আমার নিজের লোক আমাকে গ্রহণ করেনি, আমার নিজের আপন লোক আমাকে গ্রহণ করেনি, আমার কাস্টের লোক আমাকে গ্রহণ করেনি, আমার জাতির লোক আমাকে গ্রহণ করেনি, আমাকে সবাই বাতিল করেছিল। কি করেছিল? যিশুকে সবাই বাতিল করেছিল। যারা দিনরাত শাস্ত্রটাকে পড়ে, যারা শাস্ত্র মেনে চলে, যারা ঈশ্বর ঈশ্বর করে সব সময়, তারাই যিশুকে বাতিল করেছিল। আজকে আপনি দেখতে পারি অনেক
অনেকজন ঈশ্বরকে বাতিল করতে চায়, যিশুকে বাতিল করতে চায়, ঈশ্বরের নাম শুনতে চায় না, যিশুর নাম শুনতে চায় না, না না এটা আমাদের ঈশ্বর নয়, না না এটা আমাদের ঈশ্বর নয়, না এটা আমাদের শিক্ষা নয়, না এটা আমাদের জাতি নয়, না এটা আমাদের কাস্ট নয় বলে অনেক কিছু রূপে কি হয়, মানুষ যিশুটাকে বাতিল করে দেয়। হ্যাঁ কি না, দেয় কি না? না প্রিয়, ওই জন্য সেই সময় যিশু যখন ছিলেন সেই সময়ও যিশুটাকে কি করা হয়েছিল? বাতিল। একে বাদ দাও, একে সরিয়ে দাও। যখন রাজমিস্ত্রি ওই পাথরটাকে সরিয়ে দিল এবং সব পাথর ঠিক করছে, সাজাচ্ছে সাজাচ্ছে, কিন্তু শেষে রাজমিস্ত্রি তার কর্মচারীকে বলছে, শোনো ওই যেটা বাতিল করলাম না, যেটা তাকে সাইডে ফেলে দিলাম, ওটা একটু নিয়ে এসো তো, একটু নিয়ে এসো, ওটা আমার লাগবে। যখনই সে ফেলে দেওয়া পরিস্থিতিটা পাথরটাকে আবার নিয়ে আসলো, যখন সে কোণে প্রস্তরে যখন কাঁদছে, তখন সুন্দর শেপ আর সুন্দর প্রাচীরগুলো, চারিদিক দেয়ালগুলো সুন্দর 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 উঠে দারুণ একটা বাড়ি তৈরি হয়ে গেল। হালেলুয়া! কি করে বাড়ি তৈরি হয়ে গেল? কারণ যেটা মূল পাথর, যেটা মূল কোণের প্রস্তর ছিল, সেটা কি রাজমিস্ত্রি বাদ দিয়েছিল। সেটা বাদ দেওয়ার কারণে বাড়িটা হচ্ছিল না। কিন্তু যখন ওই কোণের প্রস্তরটাকে দিল, তখনই কিন্তু বাড়িটা এত সুন্দর হয়ে গেল। ওয়াও! রাজমিস্ত্রি বলছে, কি করেছিলাম রে, ভুল করেছিলাম রে, ওই পাথরটাকে আমি বাদ দিয়েছিলাম। হালেলুয়া! যখন যিশুকে ভুল বুঝে, যিশুকে অপরাধী বলে, যিশুকে একজন ক্রিমিনাল বলে, যিশু একজন অন্য ধর্মের বা অন্য কাস্টের বা তিনি ভুল শিক্ষা দেয় বলে মানুষ তাকে বাতিল করে দিয়েছিল, তখন তাকে ক্রুশে দিল। যিশুকে ক্রুশে দেওয়ার পরেই তারা মনে করেছিল, ঠিক আছে বাতিল করে দিলাম, বাত হয়ে গেল, ওটা আর লাগবে না। তারা বুঝতেই পারেনি যে এটাই প্রধান। তাই যখন তাকে ক্রুশে দেওয়া হলো, আমরা জানি এর পরের মাসে, এপ্রিল মাসে আমরা সেই দিনটাকে আমরা সবাই ধ্যান করি, ওটাকে বলা হয় গুড ফ্রাইডে। ঠিক আছে, তো ওটাকে আমরা গুড ফ্রাইডে বলে পালন করে থাকি। কেন? যিশুকে মারা হয়েছিল, ওটা একটা গুড শুভ দিন। তো এটা আমরা গুড ফ্রাইডে আলোচনা করব, গুড ফ্রাইডেটা কেন শুভ, গুড। ঠিক আছে, সো আমরা ধ্যান করছি যিশু যে প্রধান প্রস্তর কোণের, যখন তাকে ক্রুশে দেওয়া হলো, ক্রুশে দেওয়ার পরে যিশু 3 দিন পর কি হয়ে গেল? যখন যিশু বেঁচে উঠেছে, যিশু বলেছিল যে দেখো আমি বেঁচে উঠবো, আমি একটা সময় বেঁচে উঠবো, কিন্তু তাকে কেউ বিশ্বাস করলো না। ঠিক আছে, তার নামে ভবিষ্যবাণী করা হয়েছিল 400 বছর আগে, 700 বছর আগে, 3000 বছর আগে, আদি পুস্তকে বলা হয়েছিল 3000 বছর আগে। কেন? একজন আসবে যে মানুষকে উদ্ধার করবে আর পাপ থেকে উদ্ধার দেবে। হালেলুয়া! ওই জন্য প্রিয়, আমাদের জীবনে যিশু হয়ে উঠল কোণের প্রধান প্রস্তর। দাউদ একজন ছোট ব্যক্তি। দাউদকে আমরা চিনি, কতজন চিনি? চেনেন সবাই দাউদকে? তো দাউদ কি করত? দাউদের কাজ কি ছিল বলুন তো? হ্যাঁ, কতজন ছাগল চড়িয়েছেন? চড়িয়েছেন? দাউদ কি করত? মেষ চড়াতো, ভেড়া চড়াতো। আর দাউদ দাউদ আমি খুব হাসি লাগে, তো একজন ছাগল চড়ানো ব্যক্তি কি করতে পারে? আমরা সে বলি না, ও তো ছাগল চড়ানো হবে, পড়াশোনা তার হবে না, ছাগল চড়াও না, তাই তো? কিন্তু ওই ছাগল চড়ানো, মেষ চড়ানো ওই ব্যক্তিটাকে ঈশ্বর রাজা বলে ঘোষণা করলো, অভিষিক্ত করলো। তার ভাইরা ছিল না, ভাইরা ছিল শরীর স্বাস্থ্য, বডি একদম লম্বা চওড়া ফিটফাট সুন্দর, একদম রাজা, মানে তার মুটুকটা ভালো মানাবে তার মাথাতে। কিন্তু ঈশ্বর তাদেরকে অ্যালাউ করলো না, ঈশ্বর তাদেরকে রিজেক্ট করে দিল। কিন্তু একমাত্র দাউদকে ঈশ্বর রাজা জায়গা নিয়ে গেল। ছাগল চড়ানো ব্যক্তি, মেষ চড়ানো ব্যক্তি। হালেলুয়া! আমরা মনে করি আমরা কি করতে পারবো, আমরা তো সাধারণ, আমরা কতটা পড়াশোনা জানি, আমাদের কতটুকু বুদ্ধি আছে, আমরা কতটাই জ্ঞানী বা কতটা আমরা কাজ করতে পারি, আমাদের শরীরে কতটা ক্ষমতা আছে, আমরা তো কিছু নয়। কিন্তু যদি দাউদকে ঈশ্বর রাজা বানাতে পারে, তাহলে তিনি আমাদের জীবনে কি করতে পারে, যেটা আমরা আশাও করি না। ঠিক আছে, আবার যদি আমরা যোসেফের দিকে তাকাই, পুরাতন নিয়মে যোসেফের যে ভাইয়েরা ছিল, তাকে কোথায় ফেললো? তাকে বিক্রি করে দিল মিশর দেশে, তাকে কারাগারে, রাজা তাকে কারাগারে ফেলে দিল, তাকে বন্দি করে দিল, তাকে অপরাধে তাকে আর সাজা দেওয়া হলো।
কিন্তু ওই অপরাধের সাজা থেকেও কিন্তু ঈশ্বর তাকে কি বানালো? শাসক। তিনি তার কাছে থাকবে তাদের সমাজে, তাদের দেশের সমস্ত খাদ্য, শস্য সবকিছু তার আন্ডারে। যখন ওই এলাকাতে যখন খাবার অভাব এলো, আশেপাশে রাজারাও তার কাছে খাবার কিনতে এসেছিল। হালেলুয়া। কেন? কারণ ঈশ্বর তাকে একটা জায়গা থেকে আর একটা জায়গা নিয়ে এলো। আপনি জানেন, ঈশ্বর কিন্তু প্রথমেই দর্শন দিয়েছিল স্বপ্নের মধ্যে দিয়ে যোসেফকে, তুমি তোমার ভাইরা তোমার কাছে প্রণাম করবে। কিন্তু কেউ তাকে বিশ্বাস করেছিল? করেনি, কেউ বিশ্বাস করেনি। আমরা দাদা, তুমি ছোট ছেলে, ছোট ভাই, তুমি কি করে রাজা হয়ে আমরা তোমাকে প্রণাম করব? ওই জন্য ওকে মেরে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফাইনালি সে কিন্তু শাসক হয়ে উঠেছিল। হালেলুয়া। মসিকে চিনি আমরা সবাই। মসিকে চিনি। মসি কে জানেন? মসি একটা অপরাধ করেছিল, একটা ভুল করেছিল, যেটা ঈশ্বর করতে মানা করেছে। কি করেছিল জানেন? মসি খুন করেছিল। কি করেছিল? খুন করেছিল, দিয়ে সে ভয়ে পালিয়ে গিয়েছিল। কি করে? খুন করে পালিয়ে গিয়েছিল। কিন্তু ঈশ্বর তাকে আগুনের ঝোপের মধ্যে দিয়ে দেখা দিয়েছিল। তার সঙ্গে আগুনের ঝোপের মধ্যে দিয়ে, মানে ঝোপে অনেক সময় ঝোপ থাকে না, আমরা দেখি না ঝোপগুলো, তো ওই ঝোপটা আগুন জ্বলছে কিন্তু ঝোপ করে কিছু পুড়ছে না। তখন মসি এগিয়ে গেল, যখন শুনলো ঈশ্বর তাকে বলছে, মসি থামো, আর তুমি এগিয়ে শোনা, তোমার পায়ের জুতোটা তুমি খোলো, কারণ এটা হচ্ছে পবিত্র স্থান। তখন মসি কি করলো? জুতোটাকে খুললো, বললো, হ্যাঁ প্রভু বলুন। সে কিন্তু ভয়ে কাঁপছে। কারণ কেন? কারণ সে হচ্ছে খুন করেছে, সে একটা মানুষকে মেরে ফেলেছে। আর পাপের বেতন কি? মৃত্যু। কিন্তু ঈশ্বর তাকে দেখা দিয়ে সে ভেবেছিল যে আমাকে হয়তো ঈশ্বর মেরে ফেলবে, তুমি অপরাধ করেছো, তুমি খুন করেছো বলে তাকে শাস্তি দেবে। কিন্তু ঈশ্বর তাকে শাস্তি না দিয়ে ঈশ্বর তাকে বললো, চলো, তুমি আমার নিজের প্রজাদেরকে উদ্ধার করবে। হালেলুয়া। কে উদ্ধার করবে? যে খুনি, যে মনে করে যে আমি ভুল করেছি, অপরাধ করেছি। আমাদের জীবন অনেক সময় আমরা মনে করি যে আমরা এত বড় অপরাধ করেছি, ভুল করেছি, ঈশ্বরের সামনে যাওয়ার যোগ্যতা আমাদের নেই। হালেলুয়া। আজকে অনেক বিশ্বাসী আছে, কি জানেন, অনেক বিশ্বাসী তারা মনে করে আমি ঈশ্বরে অবাধ্য হয়ে একটা ভুল করেছি, মানে আমাকে আর চার্চে আসতে, আমি আর চার্চে আসবো না, আমি আমার মুখ দেখাবো না প্রভুকে, আমি আর কোন সাহস নিয়ে আসবো প্রভুর কাছে, আমি যে এত বড় অপরাধ করেছি আমি কি করে আসবো প্রভুর কাছে? আসে না। কেন আসে না? কারণ তারা ভাবে আমি তো ভুল করে ফেলেছি, আমি কি করে, ঈশ্বর কি আমার দিকে তাকাবে? ঈশ্বর কি আমাকে ক্ষমা করবে? ঈশ্বর কি আমাকে বদলে দেবে? ঈশ্বর কি আমাকে আবার পরিবর্তন করবে? প্রিয়, ঈশ্বর হচ্ছে দয়াশীল। ঈশ্বর কেমন ঈশ্বর? দয়ার ঈশ্বর। যদি আমরা একবার অনুতপ্ত করে প্রভুর কাছে ফিরে আসি, মন ফিরিয়ে যদি আমি ফিরে আসি, প্রভু আর একটা সুযোগ, আর একটা চান্স, তাহলে কি হবে? সত্যি আমার জীবনে আমি বুঝতে পারবো ঈশ্বর আমাকে কোন জায়গায় নিয়ে যেতে চায়। ফিরে আসা না অনেকজন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাই করি না কেন, ঈশ্বর যদি আমি তোমার বিরুদ্ধে কাজ করে থাকি, বলবো ঈশ্বর আমি আর করতে চাই না, আমি আর চাই না যে তুমি তোমার কাছে যেতে আমাকে কোনো জিনিস আটকাচ্ছে, তোমার কাছে যেতে আমাকে কোনো বাধা আটকাচ্ছে, আমি চাই না সেই সুযোগটা দ্বিতীয়বার আনতে আমাদের জীবনে। হালেলুয়া। আমাদের জীবনের সঙ্গে কোথায় মিল জানেন? কোথায় মিল? প্রথম জিনিস মিল হচ্ছে, সেটা হচ্ছে আমরা বলে থাকি আমরা অনেক শিক্ষিত কম, আমরা অশিক্ষিত ব্যক্তি। আমরা বলি না আমরা গরিব, আমরা কি, আমরা কিছু পারি না, ব্যর্থ। আমাদের লাইফে আমরা যা কিছু করতে চাই ব্যর্থ। আমি মূর্খকে মনোনীত করি জ্ঞানীকে লজ্জিত করার জন্য। হালেলুয়া, হালেলুয়া। আপনি কি মনে করছেন আমি মূর্খ? আপনি কি মনে করছেন আমি কিছু জানি না, আমি অশিক্ষিত? আপনি কি মনে করছেন যে আমি কোনো কিছু আমার দ্বারা হবে না, আমি দুর্বল ব্যক্তি? প্রিয়, এগুলো কখন হয় জানেন? যখন আমাদের ভিত বা ফাউন্ডেশনটাকে আমরা জানি না। এই সময় ঈশ্বর আমাদের ডিগ্রি দেখে না। কি দেখে না? আমরা কতটা এডুকেটেড, আমরা কতটা পড়াশোনা জানি, আমরা কতটা শক্তিমান, ঈশ্বর এগুলো দেখে না। ঈশ্বর দেখে একটা হৃদয়। কি দেখে? একটা হৃদয়।
সেই হৃদয়টাকে আমাদের তৈরি করতে হবে। এমন হৃদয় জানেন, এমনই হৃদয় যদি আমাদের জীবনে নিজেকে তৈরি করার মতো হৃদয়। আমি প্রথমেই বললাম বাইবেল হচ্ছে একটা আয়না। যখন আমরা আয়নাটাকে দেখি আমরা নিজেকে কি করতে পারি, ও তাহলে আপনি হয়তো সকালবেলায় আপনি চান টান করে টিপটা পড়েছেন এইদিকে, তার মানে আপনি একটা টিপটাকে আয়না দেখে টিপটাকে কি করলেন, ঠিক জায়গাতে পড়লেন। আপনি দেখলেন কোথায় কাজলটা এদিকে টেনে গেছে, আপনি আবার ওটাকে ঠিক করে নিলেন। আপনি যখন বাইবেল পড়বেন ঠিক তাই আপনি বুঝবেন আপনার জীবনে যাত্রাটা কোথাও ব্যাকা, আপনি দেখবেন এই রাস্তাটা কোথাও সোজা না। তো এই জিনিসটা কোথায় না কোথায় শয়তান আমাকে ইউজ করতে চাইছে, শয়তান আমাকে প্রভুর থেকে দূরে করতে চাইছে। তাহলে আমরা বুঝতে হবে চলো আমাকে এই সময়ে নিজের ভিতটা ফাউন্ডেশনটাকে দেখে নিতে হবে। পাঁচজনকে বল নিজেকে ছোট ভাববে না। আমাকে মানুষ ছোট ভাবলে ঈশ্বর আমার জীবনে বড় কাজ করবে। হালেলুয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে কাউকে ছোট ভাববো না। প্রথম আমি নিজেকে ভাবলাম না, দ্বিতীয় আমি কাকে কি করবো না, কাউকে। আপনি জানেন মন্ডলীতে আমরা যতজন আছি তো এক একজন ঈশ্বর যাকে যাকে ডেকেছে, আপনি জানেন না আপনার পাশে হয়তো ভালো প্রচারক বসে আছে, আপনি জানেন না আপনার পাশেই একজন আর ভালো ঈশ্বরের আরাধনাকারী বসে আছে, আপনার পাশেই একজন ভালো সুসমাচার দেওয়ার ব্যক্তি বসে আছে, আপনার পাশে একজন অসাধারণ কেউ বসে আছে, কিন্তু আপনি জানেন না। ঈশ্বর যখন তুলবে আপনি দেখতে পারবেন। হালেলুয়া। যখন আমি মন্ডলীতে যাই আমি বসতাম সবার পিছনে, একদম লাস্ট বেঞ্চ। কেন বলুন তো? কারণ আমি মনে করতাম যে আমার লাইফে কিছু হবে না, আমি কিছু করতে পারবো না। ওই জন্য স্কুলে যখন যেতাম ভয়ে ভয়ে পিছনে বেঞ্চে বসতাম, প্রাইভেটে যখন যেতাম ভয়ে ভয়ে পিছনে বেঞ্চে বসতাম, যেখানে যেতাম মনে হচ্ছে যে পিছনে বসা হচ্ছে সব থেকে ভালো, কারণ আমার যোগ্যতা নেই সামনে যাওয়ার মতো। ঠিক আছে, আস্তে 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 বন্ধুদের পাল্লায় পড়ে আমরা সামনে যেতাম বা পিছনে আসতাম, মিডিলে আসতাম। কিন্তু আলটিমেট আমাদের কাছে শক্তি নেই, আমার কাছে আমি দুর্বল, আমি জানি আমার দ্বারা কিছু হবে না, সামনে গিয়ে কি লাভ, ফালতু অপমানিত হব, তাই তো? ওই জন্য দেখবেন অনেক সময় আমরা সচরাচর সামনে আমরা বসি না। কেন বসি না? যদি আমাকে এখনই কিছু বলে, যদি আমাকে এখানে বোর্ডে ডাকে, যদি আমাকে এখন বলে যে তুমি এটা করো বা তুমি ওটা করো, আমরা হাত পা কাঁপবে, আমরা ওখানে অজ্ঞান হয় না। প্রভু আমাদের জীবনে এমনই কাজ করতে চায়, আপনি জানেন না আমরা অসাধারণ ব্যক্তি। যখন আমি পিছনে বসতাম হঠাৎ করে পাঁচটা একদম মাইকে অ্যানাউন্স করছে পেছনে ছোট বসে আছো সামনে এসো, ব্যাস তখন আমার হাত পা কাঁপছে। এবার আমি কি করব? আমি জানি না কিছু। আমার আবার মানুষে মানে বেশি ভিড় থাকলে আমি কথা বলতে পারি না, ঠিক আছে? গাদা মানুষ দেখলে আমি কথা বলতে পারবো না, আমার মানে এবার কথা পাল্টে যাবে, এবার উল্টাবে, হাঁটুগুলো সব কাঁপবে ভয়ে, আমি কি পারবো কথা বলতে? কেন পাঁচটা ডাকছে আমাকে? যখন গেলাম বললো ঠিক আছে এবার থেকে এই সপ্তাহ থেকে তুমি সামনে বসবে। এখানে যেমন দীপু বসে আছে সেরকম আমি এসে সামনে কয়েক সপ্তাহ সামনে বসালো। এরপর আমার সাহসটা আস্তে আস্তে হচ্ছে, না না প্রভু আমাকে সামনে বসতে বলেছে। চার্চে গিয়ে সামনে বসছি, স্কুলে গিয়ে পিছনে বেঞ্চ। কোথায়? পেছনে বেঞ্চ, চার্চে এসে সামনে। ঠিক আছে চলো, কোথাও না কোথাও সামনে এসেছি, হলো। তারপরে আবার স্কুলে যেতে যেতে চলো বন্ধু বান্ধব গুলো এবার বললো সামনে বসো। যখন স্কুলে এবার যাচ্ছি তখনও ক্লাস 11-12 গুলো আমরা সামনে বসতে থাকছি। তারপরে একদিন পাঁচটা বলে চলো এসে তোমাকে আরাধনা দাঁড়াবে। তখন আমার একদম মানে ঘাম শুরু হয়ে গেছে, কপাল ঘেমে, হাত পা ঘেমে, একদম ভয়ে আমি কি করে আমি এত সামনে এত লোকের মাঝে সামনে দাঁড়াবো। তো ওটা একটা বিশাল একটা লড়াই, যে আমি কি করে করবো এগুলো, আমি জানি না কিছু, আমার দ্বারা কি হবে। তো যখন বললো আমি ঠিক আছে তাহলে প্রভু হয়তো চায়, ওই জন্য কি করলাম, পাঁচটা বলেছে আমি শুনেছি, দাঁড়িয়েছি। আজকে যদি আমরা ভেবে দেখি, যদি আমি সেদিন সামনে না আসতাম, যদি পিছনে বসে থাকতাম, তাহলে কিন্তু পিছনে বসে থাকতাম। কিন্তু ঈশ্বর যখন ঠিক করেছে যে ওই পেছন থেকে আমাকে সামনে তুলবে, তাহলে সামনে তুলবেই। হালেলুয়া। কেউ ভাবিনি যে আমার মতো ছেলে ওখান থেকে দাঁড়িয়ে এখানে সামনে ঈশ্বরের কথা বলবে, আমি তো ভাবিনি। কে ভেবেছে না ভেবেছে জানি না, কিন্তু আমি ভাবিনি যে ঈশ্বর আমাকে পেছন থেকে সামনে নিয়ে আসতে পারে। হালেলুয়া। ওই জন্য বলুন অন্য কেউ আমরা ছোট ভাববো না। হতে পারে সে হাইটে ছোট, কিন্তু হাইটে ছোট ঈশ্বর দেখে না। হালেলুয়া। কিছু কিছু লঙ্কা থাকে না ছোট কিন্তু ঝাপ বুঝুর হয়, তাই না? তো কিছু কিছু মানে জিনিস ছোট দেখতে লাগে কিন্তু মানে বড় ধামাকা, ছোট জিনিস বড় ধামাকা বলে না, সেরকম। আপনি ভাবুন দাউদ ছোট, গলিয়াত বড়,
তাই তো? কিন্তু যে ছোট ব্যক্তি ওর সঙ্গে ঈশ্বর ছিল বলে গলিয়াত তাকে জয় করেছিল। আমরা যেন কাউকে ছোট না ভাবি। 3 নম্বর জিনিস হচ্ছে আজকে আমাদের হৃদয়ে যিশুকে যেন ভিত করতে পারি। যিশুকে আমাদের জীবনে ভিত করি, ফাউন্ডেশন করি, তাহলে ঈশ্বর কি করতে পারে জানেন? পরিবর্তন আনতে পারে। কেমন পরিবর্তন আপনি কল্পনা করতে পারবেন। আমি একটাই গল্প বলি। তো আগের সময় একদিন ঈশ্বরের দাস ঘুমাচ্ছিলেন, আর ঈশ্বর তাকে দর্শনে বলছে, শোনো, আর তুমি ওঠো, তুমি উঠে চার্চে যাও, চার্চে গিয়ে তুমি প্রচার করো। তো ঈশ্বরের দাস উঠলো, ঘুম থেকে উঠেছে, তখন কত মিডল নাইট, রাত 12টা 1টা এরকম বাজছে। চার্চে গিয়ে প্রচার করছে। তো মানুষকে ঠকাতে নেই, অন্যের জিনিস চুরি করতে নেই। যদি তোমরা এইগুলো করো তাহলে কিন্তু ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারবে না, আর তোমাদের শাস্তি হবে জ্বলন্ত আগুনে। যখন সে চার্চে এলো, পাস্টার, এবার তো মিডিল নাইট, সব অন্ধকার, কেউ নেই, সব লাইট ফাইট জেলে, পাস্টার একাই প্রচার করতে শুরু করলো। এরকম ভাবে প্রচার করে যাচ্ছে। প্রচার করার পরে এরপর ঈশ্বর তাকে বললো, ঠিক আছে, এবার তুমি জিজ্ঞেস করো, আর কে সাক্ষ্য দিতে চাও, কে কি বলতে চাও। তখন ওই পাস্টার ঈশ্বরকে বলছে, ঈশ্বর, কেউ তো নেই, আমি জানি তো কেউ নেই, আমি কাকে কি করে জিজ্ঞেস করব, তোমাকে বলতে বলেছি, বলো। আর এই প্রচার করার পরে পাস্টার সাইডে গিয়ে বলল, কেউ কি টেস্টিমনি দেবেন? কেউ তো নেই সামনে, কাকে বলবো, সব চেয়ার ফাঁকা। আচ্ছা, কেউ কি টেস্টিমনি? ঈশ্বর বলেছে কিছু করার নাই, তাহলে বলতে হবে। কেউ কি সাক্ষ্য দেবেন? বলে চুপচাপ দাঁড়িয়ে এবার তাকিয়ে আছে, জানেন তো কেউ নেই, রাত কে আসবে এখানে। হঠাৎ করে বেঞ্চের ওই পার থেকে একটা হাত, লম্ব করে হাত উঠেছে। আমি বলতে চাই, পাঁচটা চমকে গেছে, এটা কে? মাঝ রাতে চার্চে কে ওটা? আমি বলতে চাই, হ্যাঁ বলুন। পাঁচটা চমকে গেছে, বলুন। আমি আজকে চার্চে চুরি করতে এসেছিলাম। আমি একজন চোর, আমি চার্চে কিছু জিনিসপত্র চুরি করতে এখানে এসেছিলাম, কিন্তু আপনি যখন ঈশ্বরের কথা দুটো বললেন, আমার এখানে খুব লেগেছে, আমার ভিতরে আঘাত করেছে। আমি বুঝতে পেরেছি চুরি করা একটা পাপ। আমি শিখেছি, আপনাকে ধন্যবাদ দিই। আমি আর কোনোদিন আজকের পর থেকে চুরি করব না, আর আমি প্রভুর কাছে আসবো। হালেলুয়া। আপনি বুঝতে পারছেন কোথায় পরিবর্তনটা আসবে? কিন্তু ফাউন্ডেশন আমরা কোথায়? যদি আমাদের ফাউন্ডেশন যদি প্রভুতে হয়, তাহলে আমরা কেমন ব্যক্তি হব জানেন? পরিবর্তন আনার ব্যক্তি হব। হালেলুয়া। এটা হচ্ছে পরিবর্তন। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে, যদি আমরা মথি পুস্তক, তাই বলি, যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরি করলো। পরে বৃষ্টি নামলো, বন্যা এলো, এবং প্রচন্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ির গায়ে লাগলো, কিন্তু সেই বাড়িটা ধসে পড়লো না, কারণ সে পাথরের ওপরে তৈরি করা হয়েছিল। যখন আপনি একটা বাড়ি বানাবেন, যখন আপনি একটা ভিত করবেন, তো ওই ভিতে কি দিতে হবে? যত ইনভেস্ট, যত খরচা, যত আপনার, আর মানে আপনি আগামী দিনে হতে পারে আপনি বাড়িটা আরো বড় করবেন, কিন্তু যদি আপনি মূল ভিতে যদি বেশি কিছু না দেন, তাহলে কিন্তু সেটা আপনি স্ট্রং করতে পারবেন। ওই জন্য যখন আমরা বাড়ি করেন, দেখবেন যখন কেউ বাড়ি বানায়, ভিতটাকে খুব মনোযোগ দিয়ে করে, ভিতে যেন কোনো অভাব না আসুক, ভিত করতে যেন কোনো প্রবলেম না হোক। তারপরে আপনি যখন এই বাড়িটাকে আরো বাড়ি বানাবেন, দোতলা করবেন, 3তলা করবেন, কোনো অসুবিধা হবে? হবে না। আপনি জানেন, ঈশ্বরেতে যারা থাকে তাদের জীবনের ভিত অনেক সময় প্রয়োজন। কেন এখানে ভিত? আমি যখন বাইবেলের বাক্যটা পড়ছিলাম, আমি অনেক ভেবেছি, বাড়ি তৈরি করার জন্য ভিত ঠিক আছে, কিন্তু ঈশ্বরের কাছে আসতে গেলে ভিত বানাতে হয়, মানেটা কি? মানেটা বুঝতে পারছি কেউ কি করে? আর ভিতটা কি জানেন? এখানে ভিত হচ্ছে কোনো বালি নয়, সিমেন্ট না, রড না, ইট না, পাথর না। এখানে ভিত হচ্ছে বিশ্বাস। ভিতটা কি? আপনার সেই ভিতটা যদি গভীর হয়, পাথরের উপর ভিতটা যদি আমরা হয়, যদি এই ভিত আমরা পাথরের উপর হয়, তাহলে বাড়ি কি হবে না? পড়ে যাবে না। আপনি চিন্তা করুন, যদি আপনি একটা বাড়ি তৈরি করছেন, যদি নদীর ধারে যেখানে বালি আছে, ওই বালির উপরে যদি আপনি বাড়ি তৈরি করেন, আপনি জানেন, আপনি যখন ঈশ্বরকে বিশ্বাস করেছেন, আপনি
যখন তাকে ভালোবেসেছেন, তার কাছে এসেছেন, তার মানে এটা আপনি অন্য কিছুর উপরে নয়, আপনার বিশ্বাসের উপরে আপনি এসেছেন। কার উপরে এসেছেন? বিশ্বাসের উপরে। যদি আপনার বিশ্বাস সত্যি আপনি পাথরের উপর করেছেন, এগুলি আছে, যদি একজন ব্যক্তি তার বাড়ি তৈরি করে পাথরের উপরে, তাহলে ঝড় আসবে, তুফান বইবে, ভূমিকম্প আসবে, কিন্তু এ বাড়ি না, ভাঙবে না। আর যে ব্যক্তি তার বিশ্বাসের বাড়িটা বালির উপর তৈরি করে, ঝড় আসবে, বন্যা আসবে, ছোট ছোট আঘাতেই ভেঙে পড়ে যাবে। আর সেই ভেঙে পড়া কিন্তু ভয়াবহ হবে। হালেলুয়া। আমরা কতজন চাইবো যে আমার বাড়ি ভেঙে যাক? হালেলুয়া। প্রিয়, অনেক অনেক বিশ্বাসীরা জানেন বলেছে, আমি যখন যিশুকে ডাকি, যদি আমাকে তুমি আগুনও ফেলে দাও, আমি তাও রাজি। অনেক অনেক বিশ্বাসী বলেছে, আমি প্রভুকে বিশ্বাস করি, তাকে আমার জীবনে কোনোদিন ছাড়বো না, তার জন্য যদি আমাকে মৃত্যু হয়, আমি তাও রাজি। অনেক আছে, হিস্ট্রিতে প্রচুর ব্যক্তি আছে। আর ওই জন্যই যিশুর নাম হচ্ছে মধুমাখা নাম। তার নাম কিন্তু অসাধারণ নাম, মানুষ কিন্তু তাকে তাড়াতাড়ি ছেড়ে দেয় না। যদি মানুষ বুঝে যায় আমার বাড়ি পাথরের উপর আছে, আর যদি আপনার বাড়ি যদি সত্যি তার উপরে যদি না থাকে, আপনি কিন্তু যখন তখন ভেঙে পড়বেন, আপনি বুঝতে পারবেন না কখন আপনি পেরিয়ে গেছেন, কখন আপনি নেশা করে ফেলেছেন, কখন আপনি সিনেমা দেখতে চলে গেছেন, কখন আপনি জগতের কাজে ব্যস্ত হয়ে গেছেন, কখন আপনি ঈশ্বর থেকে দূরে হয়ে গেছেন, আপনি বুঝতেই পারবেন না। একটু একটু করে কি হবে, ঈশ্বরের কাছ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু আপনার ভিত, আপনার ফাউন্ডেশন আপনার কোথায় রাখতে হবে? যিশুর উপরে। আপনি কি দিন শুরু করার আগে আপনি ভাবছেন এখন মনে হচ্ছে ঈশ্বরকে ডাকা প্রয়োজন আছে? আজকে দিন জানি না কি আছে, আমি কোথায় যাব, কাজে যাব, আমি কোনো জায়গায় ব্যস্ত থাকবো। সকালে অ্যাটলিস্ট আপনি কি করবেন? প্রার্থনা করে বলেন প্রভুকে, প্রভু আমার আজকে সারাদিন তুমি আমার সঙ্গে থাকো। রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রার্থনা করে ঘুমাবেন। প্রয়োজন আছে, যদি আপনি মনে করেন আপনার ভিত শক্ত করতে চান, মজবুত করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ভিতটাকে স্ট্রং করতে হবে। সেই স্ট্রং করতে গেলে লাস্ট এবং শেষ বিষয় হচ্ছে মণ্ডলীতে, মণ্ডলীরাই হলাম একটা আর খ্রিস্টের দেহ। আর আমাদের প্রত্যেকের আয়ত্ত আরো বেশি। আমরা কি করতে হবে? আমাদের মধ্যে ইউনিটি বাড়াতে হবে, একতা। কি বাড়াতে হবে? আমাদের নিজেদের মধ্যে একতা বাড়াতে হবে। যদি মণ্ডলী আমরা একতা না করি, তাহলে কি হবে জানেন? তাহলে আপনার ভিত ঠিক হবে না। আমি একটাই শুধু আর গল্প দিয়ে শেষ করতে চাই। একটা বিষয় আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমাদেরকে সবাই তাকাবেন, ঠিক আছে? তো একদিন এই আমাদের হাত আছে না, এই হাতে আমাদের 5টা আঙুল। 5টা আঙুল কি সমান আছে? নেই। ঠিক সেরকম আমরা চিন্তা করি, আমরা 5 রকম মণ্ডলী বিশ্বাসী আছে। সবাই কি সমান? সবার বিশ্বাস কি সমান? হ্যাঁ, সমান না। আমি অনেক সময় ভাবি, আমাদের যে ভাই দিলীপ এসছে না, আমি ওকে একদিন বলছিলাম, দেখো তোমার বিশ্বাস তোমাকে 3000 কিলোমিটার নিয়ে এসছে, আর আমার বিশ্বাস আমাকে 100 কিলোমিটার নিয়ে গেছে। কেন? কারণ বিশ্বাস অল্প উঁচু নিচু থাকেই, সবার বিশ্বাস সমান না। সেই জন্য শিষ্যরা 12 জন নৌকাতে আছে, যিশু জলে হেঁটে আসছে, তার মধ্যে একজনে বলছে, যদি যিশু আপনি হন আমাকে আদেশ করুন, আমি হাঁটবো। বাকিরা ওরা তো বলতে পারতো। সে বলল, প্রভু যিশু যদি আপনি হন আমাকে আদেশ করুন, আমি কি করব? হাঁটবো। হেঁটেছিল, হাঁটে নেই? হতে পারে সে ডুবে গেছিল, 2 পা তো হেঁটেছিল। আপনি 1 পা হেঁটে দেখুন না, অনেক জল খেয়ে আলতে যাবে। ঠিক তো? হাঁটতে পারবো? জলে হাঁটতে পারবো না? না না, পারবেন না। কিন্তু ওর বিশ্বাস গভীর ছিল বলে হেঁটেছিল। দেখুন, ওই জন্য বলি 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু হ্যাঁ প্রত্যেক জনের প্রয়োজন আছে। আমি আপনাকে বলছি, এটা হচ্ছে বুড়ো আঙ্গুল, ঠিক আছে? তো অনেক সময় এই হাতের মধ্যে অনেক লড়াই হচ্ছে। কি হচ্ছে? এই আঙ্গুলগুলো অনেক সময় কি করছে? লড়াই করছে। কি করছে জানেন? এ বলছে আমি বড়, 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 এ বলছে আমি আগে, এ বলছে আমি আগে, এ বলছে আমি আগে, এ বলছে আমি আগে, এই সব কিছু বলে এদের মধ্যে কি হচ্ছে? লড়াই। ঠিক আছে, চলো বলো তুমি কি করতে পারো। এই বুড়া আঙ্গুল বলছে, তুমি কি জানো আমার কত ক্ষমতা? আমার কত ক্ষমতা জানো? কত তোমার ক্ষমতা? এই পাশের আঙ্গুলগুলো বলছে, কি আরে কত ক্ষমতা তোমার? বলছে আমি একটা মানুষকে উৎসাহ দিই। ভেরি গুড।
তুমি যে কাজটা করেছো ভেরি গুড, কি করো, উৎসাহ দিই, ঠিক আছে এটা হলো। তারপরে আঙুলটা বলছে ও বাবা তুমি জানো না তাহলে আমার কি অধিকার, তুমি জানো না আমি কি কি করতে পারি, তুমি কি করতে পারো, আমি মানুষকে শিক্ষা দিই। কি বললে তুমি, আমি খুঁজে দিই, তুমি দোষ করেছো, তুমি অপরাধী, আজকে তোমারই শাস্তি হবে, এই বলছে আমি দোষ দিই। তারপর আঙুল বলছে, এবারে এই আঙুলটা বলছে ও তোমরা অনেক বলেছো, অনেক হয়েছে তোমাদের বলা, এবার আমি একটু কিছু বলি, বলো। তোমাদের সবার থেকে আমি বেশি লম্বা, তোমাদের থেকে আমি কিন্তু অনেক লম্বা। দেখুন তো আপনার আঙুলটা, মাঝে আঙুলটা লম্বা নাকি, লম্বা আছে না? ও বলছে আমি কিন্তু সবার থেকে বেশি লম্বা, ওই জন্য তোমরা কিছু না বাবা, আমি সব। এবার তারপর আঙুল বলছে ও বাবা তাহলে থামো থামো, আমাকে বলতে দাও কিছু, আমি কিছু বলবো, হ্যাঁ বলো। তোমরা জানো না আমার মূল্য বেশি। কেন তোমার মূল্য বেশি? কারণ হীরের আংটিটা আমাকেই পরায়। যখন আংটিটা পরানো হয়, সোনার আংটি, হীরের আংটি আমাকেই, তোমাদেরকে আংটি পরাবে না বাবা, আমাকেই, ঠিক তো, আমাকে পরাবে। এরপরে লাস্ট কে পড়ে আছে, এ কি বলবে? আমি ভাবছি এর তো কিছু বলার নেই, কিছু বলার আছে? এ তো এমনি হাইটে ছোট, এ কি বলবে, এর কি বলার আছে, আর কিছু বলতে পারবে? বলছে শোনো বাবা তোমরা অনেক বলেছো, আমি অনেক শুনেছি, আমি কিছু বলবো? হ্যাঁ বলো। তোমরা সবাই থাকতে পারো, ঠিক আছে, কিন্তু সবার প্রথম আমি। কি করে তুমি? যখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আমি সবার সামনে দাঁড়াই, হালেলুয়া, আমি সবার, তোমরা থাকো সেকেন্ড, থার্ড, লাস্ট, আমি থাকি কোথায়? ঈশ্বরের সামনে আমি দাঁড়াই, আর বাকি আঙুলে দাঁড়াতে পারে না, হালেলুয়া। তারপরে এই এত বিরোধ, এত ঝগড়া, এত অশান্তি করে এই 5টা আঙুল শুধু লড়াই করছে। কিন্তু বাইবেল বলছে কি দরকার? একতা, ইউনিটি। আর যখন বিশ্বাসীরা, আমার সঙ্গে সবাই করবেন, হ্যাঁ আমি যেটা দেখাবো সেটা কিন্তু সবাই করবেন, আপনার হাতটা এরকম বাড়ান, ঠিক আছে, এবার এরকম করুন। এরপরে যদি 5 জন মুঠো করুন, এই যে মুঠো করে এই যে একটা পাঞ্চ এদিকে করুন, একটা ক্ষমতা আসছে না? একটা মুঠো ক্ষমতা পাচ্ছেন? সবাই পাচ্ছি ক্ষমতা। আর একবার করুন, এভাবে নিয়ে এভাবে টেনে এরকম করুন, মারবেন না কিন্তু কাউকে, হালেলুয়া। আর একবার করুন, এভাবে নিয়ে এভাবে টানুন, এখানে একটা পাওয়ার আসছে না, ক্ষমতা আসছে না, হালেলুয়া। আমরা 5 জন 5 রকম হতে পারি, 5 জনের গুণ 5 রকম হতে পারে, আচরণ 5 রকম হতে পারে, কিন্তু যদি ইউনিটি, একতা আমাদের মধ্যে থাকে, তাহলে এই শক্তি কিন্তু পাহাড়টাকে সরাতে পারে, হালেলুয়া। আমরা মণ্ডলীতে যদি আমাদের বিশ্বাসীদের বেদ ফাউন্ডেশন সত্যি যদি বুঝতে পারি, ঈশ্বর চায় আমাদেরকে একতা করতে, একতায় আনতে, ইউনিটিতে আনতে, তাহলে আমাদের কি হতে হবে? এই ইউনিটিতে আসতে হবে। আর যদি আমি আর আপনি মণ্ডলীতে একে অন্যজনের মুখ দেখবো না, একে অন্যজনের সাড়া দেবো না, ওকে আমার কথা বলবো না, ওকে এর কথা বলবো না, না না আমরা মিলামেশা করবো না, তুমি তোমার মতো থাকো, আমি, তাহলে কি হবে জানেন? এই যারা করলো ওরকম হবে, কিন্তু ওতে ক্ষমতাটা প্রয়োগ হবে না, ঈশ্বর ইউজ করবে না, আপনাকে মণ্ডলীতে ব্যবহার করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে একতা ইম্পর্টেন্ট, একতা প্রয়োজন আমাদের মণ্ডলীতে। আমরা যতজন এখানে আছি ততজন হতে পারি, একতা হতে পারি। বলুন আমার জীবনে ভিত যিশু, যিশুই আমাদের জীবনের ভিত।